এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় সব স্টুডেন্টই একটা বড় কনফিউশনে পড়ে যায় কোন কলেজে ভর্তি হব এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো কেউ বন্ধুর সাথে যেতে চায়, কেউ নামি কলেজে খুঁজে, আবার কেউ পরিবারের চাপে ডিসিশন নেয়। কিন্তু সত্যি বলতে কলেজ চয়েস এটা অনেক সময় ক্যারিয়ারকে ইম্প্যাক্ট করে। তাই আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেগুলো জানা থাকলে নিজের জন্য কলেজ চুজ করা যাবে। তো প্রথমে আসি যে কেন কলেজ চয়েস গুরুত্বপূর্ণ। তো এখানে কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি। পয়েন্টগুলো আগে বলি। ক্যারিয়ার ফাউন্ডেশন তৈরি হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশনে ইম্প্যাক্ট ফেলে, ভালো ইনভায়রনমেন্ট মোটিভেশন বাড়ায়, স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে। তো আহ, অনেকে ভাবে যে কলেজ মানে শুধু এইচএসসি পাশ করা জায়গা, কিন্তু বাস্তবে কলেজ লাইফ আহ, একটা ফাউন্ডেশন তৈরি করে। ভালো কলেজ এনভায়রনমেন্ট আপনাকে মোটিভেটেড রাখে, নিয়মিত পড়াশোনায় সাহায্য করে, এবং এইটা করে কি, এই যে ইউনিভার্সিটি যে অ্যাডমিশন আছে না, ওইটার প্রিপারেশনে সহযোগিতা করে। এছাড়াও অনেক কিছুর মানে যেই প্রাইমারি যে হাতেখড়ি সেটা এখান থেকে শুরু হয়, যেরকম ক্লাব অ্যাক্টিভিটিস বলা যেতে পারে। হ্যাঁ, এগুলো ডেভেলপড হয়। তো কেন কলেজ চয়েস গুরুত্বপূর্ণ এটা হইল। এরপরে আসা যাক যে নিজের লক্ষ্য আগে ঠিক করুন। সায়েন্স না কমার্স আর্টস, কোন স্ট্রিম নেবেন, কি হতে চান, কোন সাবজেক্টে ইন্টারেস্ট বেশি, পড়ার প্রেশার কতখানি হ্যান্ডেল করতে পারবেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। কলেজ চুজ করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো নিজের গোল ক্লিয়ার করা। সায়েন্স কমার্স নাকি আর্টসে কোনটা পড়বেন সেটা ডিসাইড করতে হবে। ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যাংকার, টিচার না অন্যান্য কিছু হইতে চান সেটাও ডিসাইড করে নিতে হবে, পরে যা হওয়ার হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিজের ক্যাপাবিলিটি বুঝতে হবে। অন্যকে দেখে ডিসিশন নেওয়া যাবে না। নিজে কতটুকু প্রেসার হ্যান্ডেল করতে পারি, হ্যাঁ, সেটা একটু খেয়াল করতে হবে। যদিও এটার মানে এখন যেই প্রেসার হ্যান্ডেল করতে পারি, পরে আরো প্রেসার হ্যান্ডেল করার সক্ষমতা বাড়ে। তো তারপরেও একটা আস করা যায়। তো কলেজ চয়েস করার ক্ষেত্রে নিজের লক্ষ্য আগে ঠিক করুন। হ্যাঁ, তারপরে আসা যাক যে কলেজের যে একাডেমিক কোয়ালিটি সেটা দেখুন। এখানে পয়েন্টগুলো খেয়াল করি যে যেগুলো যাচাই করবেন: বোর্ড এক্সাম রেজাল্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন সাকসেস রেট, এক্সপিরিয়েন্স টিচার আছে কি, রেগুলার ক্লাস অ্যান্ড এক্সাম হয় কিনা। তো এরপরে খেয়াল করবেন লোকেশন। এই লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কলেজ বাড়ি থেকে অনেক দূরে হলে প্রতিদিন যাতায়াতে অনেক সময় নষ্ট হতে পারে। আবার হোস্টেলে থাকলে এনভায়রনমেন্ট কেমন, সেফটি কেমন সেটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় লং ট্রাভেলের কারণে স্টুডেন্টস টায়ার্ড হয়ে যায়। আবার কি হয় জানো, ওই স্টাডি এফিসিয়েন্সি কমে যায় আপনার। তো স্টাডি এফিসিয়েন্সি যদি আপনার কমে যায় তাহলে তো মানে পড়াটার অনেক গ্যাপ পড়ে যায়, আর সময় মাত্র 2 বছর। এরপরে হচ্ছে আহ এই জন্য মানে এখানে পয়েন্ট গুলো খেয়াল করেন: দূরের না কাছের, যাতায়াত সময়, হোস্টেল সুবিধা, নিরাপত্তা, ডেইলি রুটিন ম্যানেজ করা সহজ কিনা, এইটা খেয়াল করবেন কলেজ চয়েস করার আগে। অবশ্যই অবশ্যই এইটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলতে গেলে। কলেজ চয়েসের ক্ষেত্রে লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসা যাক কলেজ এনভায়রনমেন্ট। এখানে পয়েন্টগুলো আগে পড়ি। হেলথি এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। র্যাগিং আছে কি, পলিটিক্যাল ডিস্টারবেন্স কেমন, ডিসিপ্লিন মেনটেন হয় কি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি। আহ একটা হেলদি এনভায়রনমেন্ট স্টুডেন্টের গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন নেওয়ার আগে খোঁজ নিন যে কলেজের ডিসিপ্লিন মেনটেন হয় কিনা, এগুলো জানা যায়, কোনো না কোনো ভাবে জানা যাবে। পলিটিক্যাল ডিস্টারবেন্স আছে কিনা, র্যাগিং ইস্যু কেমন, রেকর্ড কিরকম, যে এখানে র্যাগ হয় কি হয় না। হ্যাঁ,
এবার কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে না, সেগুলো তারা কিভাবে ইনভলভ, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে যে কতটা ইনভলভ, বা বিভিন্ন প্রতিযোগিতায় তো এইসব খবর পাবলিশড হয়, জানা যায়। নিজের লোকাল কলেজ হইলে সেইখানেও লোকাল যে মিডিয়া আছে সেখান থেকে জানা যাবে যে কলেজের এনভায়রনমেন্টটা কেমন। এবং আমি বলি যে কলেজটাকে ভিজিট করতে হবে। ভিজিট করলে আমরা তো কত জায়গায় বেড়াতে যাই, অথচ এই কলেজ চয়েসের আগে একবার কলেজে বেড়াতে যাই না। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কলেজটা চয়েস করবেন, লিস্টে রাখবেন, সেটা অবশ্যই ভিজিট করবেন। এরপরে আসা যাক ফ্যাসিলিটিস চেক করে। আহ, ইউটিউবে অথবা দূর থেকে না আহ, অনেক চকচক করবে, কিন্তু আসলে অবকাঠামোগত আহ, কেমন ওই কলেজটা, ওইটা যদি জানতে হয় তাহলে ওই কলেজে যেতে হবে। তো ওইটার হচ্ছে লাইব্রেরি খেয়াল করতে হবে, ল্যাবরেটরিজ ফ্যাসিলিটিস কেমন সেটা খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে আহ আইসিটি সাপোর্ট কিরকম, হ্যাঁ, তারপরে হচ্ছে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, যেটা মানে অনেকে প্রয়োজন বোধ মনে করে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কলেজে মানে মন ভালো রাখার জন্য, একটা রিফ্রেশমেন্টের জন্য 2 বছর অনেক অল্প সময়, আবার অনেকটাই সময়, এর ভিতরে তো পড়তে হবে বা অন্যান্য কার্যক্রম করতে হবে, তো ফ্যাসিলিটিস গুলো অবশ্যই চেক করতে হবে। আহ তারপরে আপনি এই টিউশন আর হিডেন কস্টটা জেনে নেবেন, এটা খুবই জরুরি। কেননা মান্থলি যে টিউশন, মানে আর্থিক যে চাপ, এটা যেন না আসে অন্তত এই কলেজের 2 বছর, কারণ এইটার পরে একটা ট্রানজিশন পিরিয়ড আসবে। তো তো এই কারণে টিউশন কস্ট কিরকম সেটা বোঝার চেষ্টা করতে হবে। এবং কোচিং এর প্রেশার অনেকে আবার দেয়, এটা এই কলেজগুলোতে মানে কোচিং অনেক সময় উপকারী হয়, কিন্তু যদি হিডেন কস্ট নেয় সেটা তো মানে একটা এক্সট্রা বার্ডেন হয়ে দাঁড়াবে। ধরো হোস্টেল কস্ট, হোস্টেলের কস্ট বহন করা যায় কিনা, হোস্টেলে যেরকম থাকা খাওয়া মানে কোপ আপ করা যাবে কিনা, সেরকম ভাবে কস্ট কিন্তু বহন করা, এটা আগে বুঝে শুনে করতে হবে। এরপর ট্রান্সপোর্ট, দূরে হইলে ট্রান্সপোর্ট কোস্ট, ক্লান্তি, আমার মনে হয় খুব একটা দূরে হওয়া মোটেই উচিত না কলেজ। তো যাই হোক, এরপরে হচ্ছে যেই টপিকটা আসবে সেটা হলো যে আপনারা অবশ্যই রিভিউজ একটা সৎ মানুষ থেকে জানবেন। হ্যাঁ, তো কারেন্ট স্টুডেন্টের কাছ থেকে হইতে পারে, কিন্তু অবশ্যই সৎ মানুষটা মানে এক্সাক্ট কথাটা বলবে আর কি। ফেসবুক গ্রুপে এমনি খেয়াল করলে বোঝা যায় যে এই কলেজটার কি অবস্থা। তবে সব কথা তো সত্যি নাও হইতে পারে, এই জন্য একটু যাচাই বাছাই করে নিতে পারে। ইউটিউব রিভিউস, ইউটিউবে যে ভিডিও গুলো থাকে সেইখানে না মানে মনে হয় যে বিরাট কিছু, হ্যাঁ, একটা মানে অতিরঞ্জিত করা হয়। তো এই কারণে ইউটিউব খেয়াল করার সময় ইউটিউবে হয়তো যে রিভিউ গুলো দেওয়া হয় সেগুলো ঠিক বলে, কিন্তু ওইখানে যে ভিডিও গুলো থাকে সেইগুলো আর বাস্তবতার মিল মানে অনেকটা যেহেতু অতিরঞ্জিত করে, তো এই কারণে অবশ্যই ক্যাম্পাসটা ভিজিট করতে হবে। ভিজিট করলে প্রকৃতপক্ষে বোঝা যাবে। আর অ্যালুমনাই ফিডব্যাক, অ্যালুমনাই যখন ছিলেন তখন আর এখন একই নাও হইতে পারে, ওনারা বলে দেন, তারপরেও নিজেদের খেয়াল করতে হবে যে সে এই কলেজের এখন কি বর্তমানে পরিস্থিতি। এইবার এখন হলো যে আমরা আহ সবসময় ঠকে শিখলে তো হবে না, তাই না? অনেক সময় দেখেও শিখতে হবে, আর দেখে শেখাটা গুরুত্বপূর্ণ। তো যেগুলো মানে অহরহ হয়েই চলেছে, এই কমন মিস্টেক্স, সেগুলো পয়েন্ট আউট করা রয়েছে। একটা ফ্রেন্ডস দেখে কলেজ চুজ করা, শুধু নাম দেখে অ্যাডমিশন নেওয়া, আর একটা হলো নিজের ক্যাপাবিলিটি না বুঝে চয়েস করা, সোশ্যাল প্রেশার ফলো করা, এগুলো কি অনেক স্টুডেন্ট সবচেয়ে বড় ভুলটা করে, ফ্রেন্ডস দেখে কলেজ চুজ করা। আবার কেউ শুধু কলেজের নাম শুনে অ্যাডমিশন নেয়, কিন্তু এনভায়রনমেন্ট বা নিজের ক্যাপাবিলিটি কনসিডার করে না। মনে রাখবেন, এটা আপনার নিজের জন্য, অন্যের জন্য না, তাই না? তো এই কারণে সোশ্যাল প্রেশার কখনো ফলো করা যাবে না। হ্যাঁ, আহ, নিজের জন্য কাজটা করতে হবে। আহ, দুই বন্ধু হয়তোবা, এক বন্ধু সে মানে দুজনের রেজাল্ট কাছাকাছি, কিন্তু একজন অনেক ভালো, সে হচ্ছে বিরাট বড় শহরে পড়ালেখা করতে গেল, কলেজ চয়েস দিল, সেখানে গেল, কিন্তু সেই জায়গায় কোপ আপ করতে পারলো না 2 বছরে। পরে যে সে ট্রানজিশন পিরিয়ড, সেটা একটা কঠিন সময় ছিল। আর একজন সে হচ্ছে ওই যে মফস্বল শহরে সেখানে থাকলো, সেই কলেজে পড়ালেখা করলো, কিন্তু আম, কচ্ছপ গতিতে সে ভালো করে ফেললো। হ্যাঁ, এরপরে এর মানে এই না যে হচ্ছে আম, সুযোগ থাকলে সুযোগটা ব্যবহার করা যাবে না, অনেক এগিয়ে যাওয়া যেত। বড় বড় কলেজে যদি পড়া যায় সেক্ষেত্রে অনেক পজিটিভ
ইম্প্যাক্ট তো পড়ে অনেক ক্ষেত্রে, কিন্তু নিজের উপর নির্ভর করবে, নিজে কেমন সেটা জানতে হবে। এই সোশ্যাল প্রেশার ফলো করে এটা করা যাবে না। এইটা করে অহরহ হয়, এই জন্য বলছি যে সোশ্যাল প্রেশার ফলো করা একটা কমন মিস্টেক্স, এবং আমি এটাকে বলবো একটা ডেঞ্জারাস মিস্টেক্স। তারপরে আসা যাক যে ফাইনাল যে ডিসকাশন, কয়েকটা কলেজ শর্ট লিস্ট করতে হবে। আহ, এবং কলেজ শর্টলিস্ট করার সময় প্যারেন্টস এবং টিচারের সাথে আলোচনা করতে হবে। পিতামাতা একজন সন্তান সম্পর্কে যা চিনে অন্য কেউ চিনবে না, এই জন্য খোলামেলা পিতামাতার সাথে কথাবার্তা বলতে হবে। এরপরে অবশ্যই ক্যাম্পাসটা ভিজিট করতে হবে, এটা ম্যান্ডেটরি। যে কলেজই চয়েস দেন, লিস্টে তার সমস্ত কলেজ চয়েস দিতে হবে না, যে কয়েকটা কলেজ চয়েস দিবেন সেইগুলোরে লিস্টেড করবেন এবং সেইখানে ক্যাম্পাসটা ভিজিট করবেন। এরপর হচ্ছে গোল অনুযায়ী প্রায়োরিটি দেওয়া, এইটা একটা ফাইনাল ডিসকাশন যে আহ, কি করবেন নিজেকে। বোঝা যায় যে স্টাডি অ্যাব্রোড করবেন কি হচ্ছে, তাহলে পরে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন এইগুলো নিয়ে, যদি ইংলিশ ভার্সন কলেজ চয়েস করেন তাহলে এমওআই পেয়ে যাবেন সহজে, হ্যাঁ। তাহলে আর হচ্ছে যদি মনে হয় যে না, আমি অ্যাডমিশন পরীক্ষা দিব সে, তাহলে ওইভাবে প্রায়োরিটি দিতে হবে। এরপরে আবার অনেকে করে কি যে না, আমি এমন কলেজ চয়েস করব যেটা মানে সবকিছু করব এবং হচ্ছে এ প্লাস থাকবে, তারপরে আমি যে কোনো একটা বেসরকারিতে ভর্তি হয়ে যাব। আহ সেই ক্ষেত্রে আপনি ওইভাবে গোল অনুযায়ী প্রায়োরিটি নিতে পারেন। এইটাও সময় নষ্ট করা যাবে না, যে কোনো একদিকে প্রায়োরিটিটা দিতে হবে আর কি, হ্যাঁ। এত কিছু তো জাস্ট প্রসেস গুলো অবলম্বন করে যা হওয়ার হবে। কলেজটা চয়েস দিলে পরবর্তীতে যেন মনে হয় যে আমি হচ্ছে প্রসেস গুলো অবলম্বন করিনি, আমার ওই সময় যা যা করার দরকার ছিল সেগুলো করিনি, এইটা যেন না মনে হয়। এই জন্য যা যা প্রসেস আছে সমস্ত ফলো করে কলেজটা চয়েস করে দিয়ে দিতে হবে, তারপরে যা হওয়ার হবে। অতটা চিন্তা করা যাবে না, অতটা প্রেশার নেওয়া যাবে না, তাইলে পরে আবার মনে হবে যে আমি ভালো কলেজ পেলাম কি পেলাম না, তারপরে মনে হতে পারে যে আমি এগোতে পারবো কি পারবো না। এইটা মানে এটা একটা ঢাল, এই ঢালটা ব্যবহার করে ট্রানজিশন পিরিয়ডটা করতে হবে। আহ, কলেজটা অনার্স যখন ভর্তি হয় মানুষ, তখন ওই প্রথম সেমিস্টার খুব জোর দ্বিতীয় সেমিস্টারে কোন কলেজ থেকে পড়ে আসছো এইটা জিজ্ঞেস করে, তারপরে আর কোথাও জিজ্ঞেস করবে না। বেসরকারি হোক, বেসরকারি ইউনিভার্সিটিতেও জিজ্ঞেস করবে না, সরকারিতেও জিজ্ঞেস করবে না, এবং স্টাডি অ্যাবিলিটি জিজ্ঞেস করবেও না। তো এই কারণে এটা নিয়ে কোনো পেরেশানি নেওয়ার দরকার নেই, একেবারে খালি শুধুমাত্র প্রসেসটা অবলম্বন করতে হবে। তো এইটাই আর কি। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে পারেন যদি চান আর কি।